অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় আপনি পুলিশ পাইবেন না সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু একটা গাড়ি রাস্তার ভিতর দাঁড়া করার 2 মিনিট কিংবা 3 মিনিট 5 মিনিটের ভিতর পুলিশ আইসে এই কাগজটা দিই, এই ড্রাইভিং লাইসেন্সটা দিই, এই হ্যান কর এই মামলা লো। অথচ সেই ড্রাইভারটার দিকে আপনি একটাবার খেয়াল করছেন? আপনি একটাবার তার বলছেন যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, কিংবা ভাই আপনি এই জায়গাটা রাখেন না, কিংবা আপনি এটা বলছেন যে আপনার গাড়িটা এই জায়গায় রাখছেন, আপনি যেহেতু শরীরটা ক্লান্ত, আমরা আপনাদের গাড়িটাকে প্রোটোকল দিতেছি, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেন, আপনি রেস্ট নেন, আমরা আপনাদের গাড়িটা নিরাপত্তার সাথে আমরা আপনাদের গাড়িটাকে দেখতেছি। এই পুলিশ কাদের জন্য? রাস্তায় যে পুলিশ দায়িত্বরত ভাবে যে পুলিশ থাকে, পুলিশ কাদের জন্য থাকে? হাইওয়ে মহাসড়কে যে থাকে আমাদের ড্রাইভারদের জন্য, আমাদের নিরাপত্তার সাথে। কি নিরাপত্তাটা আপনি দিতেছেন? ড্রাইভারের পিঠা মাইরা লাইতাছে, ড্রাইভারের মনে করেন চাকু দিয়ে মনে করেন সুইচ গিয়ার দিয়ে পাড়ায় মাইরা লাইতাছে, দিনের পর দিন ড্রাইভার কত বিক্ষত হইতাছে, ড্রাইভারের মাইরা গাড়ি নিয়ে যাইতাছে, ড্রাইভারের মাইরা মনে করেন মাথা বাইন্দা ফালাই দিয়ে গাড়ি নিয়ে যাইতাছে, চিনি লুটপাট করতেছে, গাড়ি নিয়ে যাইতাছে এই ঢাকা চট্টগ্রাম এই রোডটার ভিতরে। তো আবার কোন জায়গা থেকে চট্টগ্রাম কুমিল্লা থেকে নিয়ে দাউদকান্দি মেঘনার ভিতরে কিংবা মুরগাপাড়ার ভিতরে, তাহলে আপনারা কি করেন? আমাদের ড্রাইভারদের জন্য আপনারা কি করেন? আপনাদের কাছে একটা দাবি, আপনারা একবার ভাইবেন তো, আপনাদের যদি কোনো ভাই ভাগিনা, কোনো ছেলে কিংবা কোনো সন্তান যদি ড্রাইভার থেকে থাকে কিংবা এই লাইনে পেশাগত ভাবে থেকে থাকে, আপনারা আবার তাদের কাছে যাইলেন, আপনার কাছে দাবি রইল এটা যে একটা ড্রাইভার কতটুকু পরিশ্রম করে কিংবা কতটুকু লাঞ্ছনা অপমান অপদস্থ আমাদেরকে হইতে হয়। অনেক সময় একটা ট্রাকের ড্রাইভার যদি ঠিকঠাক মতো মালামাল যদি না নিয়ে যাইতে পারে জায়গা মতো, অনেক সময় সেই জায়গায় সেই ড্রাইভারদেরকে অপমান অপদস্থ হইতে হয়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা আমরা বাসালারাই, আমি বাসালা ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব যে একটা গাড়িতে 20 টন 22 টন মাল যখন থাকে চাইলেও আপনারা সাইড দিতে পারে না।